ফাঁকা মাঠে একটি গাছ দাঁড়িয়ে আছে, তার পাশে আর কোনো গাছ নাই। তবুও সে মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে নিজের মতো করে, কারণ সে জানে টিকে থাকতে হলে নিজের মতো করেই টিকতে শিখতে হবে। প্রবালী বাতাস বইছে, বাতাসের সঙ্গে গাছটিও দুলছে, কিন্তু ভেঙে পড়ছে না। আমাদের জীবনও ঠিক এমন, সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলে মানুষ টিকে থাকে। সারা আকাশ মেঘে ঘেরা, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার সেই মেঘের ফাঁকা দিয়েই সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ছে। এটাই প্রকৃতির বাস্তবতা। অন্ধকার কখনো চিরস্থায়ী না। আমাদের জীবনও এমন, কখনো দুঃখ আসে, কখনো কষ্ট আসে, কখনো মনে হয় সব পথ যেন বন্ধ হয়ে গেছে, আর বাঁচার কোনো উপায় নাই, বিপদ থেকে রক্ষা হওয়ার কোনো রাস্তা নাই। কিন্তু সময় বদলায়। যেমন বৃষ্টির পর রোদ আসে, তেমনি কঠিন সময়ের পরও ভালো সময় মানুষের জীবনে আসে। যদি আমরা ধৈর্য ধরে এগিয়ে যাই, গাছটির মতো আমরাও টিকে থাকতে পারব। টিকে থাকা সম্ভব। প্রকৃতির প্রতিটি দৃশ্য আমাদের কিছু না কিছু শেখায়। তাই শুধু চোখ দিয়ে নয়, মন দিয়ে প্রকৃতিকে দেখতে হয়। প্রকৃতি মানব জাতির জন্য এক পাঠশালা। এখান থেকে যে যত শিক্ষা নিতে পারবে, সে যেন ততই এগিয়ে যেতে পারবে। কিভাবে বাঁচতে হবে, কিভাবে টিকে থাকতে হবে। দেখুন, গাছটি দাঁড়িয়ে আছে ফাঁকা জায়গায়, ফাঁকা মাঠে। ঝড় বৃষ্টি রোদ অপেক্ষা করে সে নিজের মতোই বেড়ে উঠছে। মানুষের জীবনেও ঠিক এমনইভাবে সুখ দুঃখ পাশাপাশিই থাকে। ঝড়ের পরে যেমন সব কিছু ঠান্ডা হয়ে যায়, বৃষ্টি হতে হতে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, গাছটির এই বেঁচে থাকার লড়াই, প্রকৃতির এই সৌন্দর্য আমাদের শিখিয়ে দেয়, আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনেও সুখ দুঃখ পাশাপাশিই থাকে। ঝড় থাকে, বৃষ্টি থাকে, কিন্তু আলো ফিরে আসে।